আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো হচ্ছে তাপগতিবিদ্যা নিয়ে। ইন্টারের মধ্যে এই তাপগতিবিদ্যা থেকে একটা প্রশ্ন বরাবরের মতোই এসে থাকে। তো আমি ক্লাসটা মানে রিভিশন টাইপের, একদম যারা বেসিক করে আসছে অনলি তাদের জন্য ক্লাসটা একদম পরীক্ষার আগে কমপ্লিট একটা ক্লাস আমি দিতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা তাপগতিবিদ্যা যদি বিশ্লেষণ করতে যাই, যে তাপগতিবিদ্যা 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 হচ্ছে যে আপনার অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা কি চ্যাপ্টার। বাট আমরা যখন বিগত বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করব, তখন এখানের মধ্যে দেখা যায় যে এখান থেকে মানে তিনটা টপিক আছে, যে তিনটা টপিক টপিক বলা চলে, এবং এই তিনটা টপিক থেকে বরাবরের মতো কোয়েশ্চেন গুলো এসে থাকে। তা আমি বেসিক্যালি এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানবো যে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি আসা সেই তিনটা টপিকের নাম, যে তিনটা টপিক থেকে পরীক্ষায় বরাবরের মতোই কোয়েশ্চেন এসে থাকে। আমি যদি একটু বিশ্লেষণ করি, যে প্রথমে প্রথমে কি থাকে, আপনার প্রথমে থাকে হচ্ছে যে কার্নো ইঞ্জিন, মাস্ট কি কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন, ঠিক আছে। ওই যে কার্নো চক্র যেটা আছে, এটা কার্নো চক্রের যে জিনিসটা আছে ওইটা কার্নো চক্র, ওইটা থেকে কিন্তু আমার কি আছে, ম্যাথ আছে। এর পরবর্তী দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে কি ইঞ্জিনের ম্যাথ, ইঞ্জিনের ম্যাথ, ইঞ্জিন ইঞ্জিনের ম্যাথ, ইঞ্জিন, ঠিক আছে। আহ, এর পরবর্তী আমাদের যে জিনিসগুলো আছে, যে যেখানে আমাদের কর্মদক্ষতাটা বের করতে বলে, তাপীয় ইঞ্জিন, যদি সুন্দর করে বলি এটা কি তাপীয় ইঞ্জিন। এর পরবর্তী আমাদের আরেকটা টপিক থাকে, যেটা হচ্ছে এন্ট্রপি, এন্ট্রপি, ঠিক আছে। এন্ট্রপি, এন্ট্রপি, এই এন্ট্রপি থেকেও কিন্তু কি প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। এর বাইরেও এর বাইরেও তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এগুলো থেকেও কিন্তু ম্যাথ দেয়। প্রথম তাপগতিবিদ্যার সূত্রগুলো থেকেও ম্যাথ দেয়, সূত্রগুলো থেকেও ম্যাথ দেয়। সূত্রগুলো থেকে বলে মানে ষোলতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র যেগুলো আছে ওগুলো থেকেও ম্যাথ দিয়ে থাকে। তো এখন আমরা ওয়ান বাই ওয়ান করে করে জানবো। প্রথমে আমরা জানবো কার্নো চক্রের জিনিসটা কি, এবং এখান থেকে কি ধরনের ম্যাথ এসে থাকে। এই যে প্রথমেই কার্নো চক্র নিয়ে যদি বলি, তো যারা অলরেডি এই এই টপিকটা পড়েছেন, তারা তাদের জন্য মানে মনে করিয়ে দেওয়ার জন্য মূলত কার্নো চক্রের মধ্যে পি ভার্সেস বি গ্রাফের মধ্যে, পি ভার্সেস বি গ্রাফের মধ্যে এখানে কি থাকবে, পি, এখানে কি থাকবে, বি। তো এই যে এরকম একটা যেটাকে আমরা চক্র থাকে, যেটাকে আমরা কি বলি, কার্নো চক্র, ঠিক আছে। হ্যাঁ, বি, সি, ডি, এটাকে কি বলি আমরা, কার্নো চক্র বলে থাকি, ঠিক আছে। এটাকে আমরা কার্নো চক্র বলে থাকি। এই যে আমাকে প্রত্যেকটা জিনিস নিয়ে আগে একটু জানতে হবে, এখানের মধ্যে কি কি ঘটনা ঘটছে সেটা নিয়ে। এই যে এ থেকে বি এর মধ্যে, এই এ থেকে বি এটাকে বলা হয়, আমি একটু স্পেসিফিকলি লিখে দিই যে এই এ থেকে বি কি, এ থেকে বি, এই এ থেকে বিটা হচ্ছে আমার সমুষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমুষ্ণ প্রসারণ বলা হয়। কি সমুষ্ণ, সমুষ্ণ প্রসারণ, প্রসারণ, ঠিক আছে। তাহলে সমুষ্ণ মানে কি, সম উষ্ণ মানে কি তাপমাত্রা সেম, তার মানে এখানে যে তাপমাত্রা, এখানেও ঠিক সেম তাপমাত্রা, এখানেও ঠিক সেম তাপমাত্রা, এখানেও ঠিক সেম তাপমাত্রা, এখানেও ঠিক সেম তাপমাত্রা, রাইট। হ্যাঁ, তাহলে এবি হচ্ছে সমুষ্ণ প্রসারণ, বুঝলাম। এটার একটা মাহাত্ম্য হচ্ছে বি এর সব পয়েন্টে তাপমাত্রা সমান, এ থেকে বি এর মধ্যে সব পয়েন্টে তাপমাত্রা সমান, সব পয়েন্টে তাপমাত্রা সমান। কি তাপমাত্রা কি সমান, বুঝা গেছে, তাপমাত্রা সমান। এর পরবর্তী আমরা আসবো বিসি তে। কি বিসি, বিসি,
এই যে বিসি, যদি এটা এরকম সুন্দর করে একটু ইয়ে করে দেয়, কিসে আসবো আমরা? বিসিতে আসবো। ঠিক আছে, বিসিতে আসবো। বিসি কে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ। কি বলা হয়? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধ তাপীয় প্রসারণ, তাপীয় কি প্রসারণ, ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রসারণ বলা হয়। এবং এখানের মধ্যে তাপমাত্রা সেম না। কি তাপমাত্রা সেম না? এখানে মাহাত্ম কি তাহলে আমি যদি বলি বি এবং সি এর সব পয়েন্টে তাপমাত্রা সেম না, সব পয়েন্ট টেম্পারেচার সমান না, সমান মানে এখানে একটা টেম্পারেচার, এখানে একটা টেম্পারেচার, এখানে একটা টেম্পারেচার, এখানে একটা টেম্পারেচার, এখানে টেম্পারেচারটা আলাদা আলাদা। আবার যদি বলি যে বিসি, বিসি সরি সিডি, সিডি কি? সিডি হচ্ছে আমার, সিডি হচ্ছে আমার, এটা কি সমুষ্ণ প্রসারণ ছিল, এটা কি সমুষ্ণ সংকোচন। কি সমুষ্ণ সংকোচন, সমুষ্ণ, সমুষ্ণ কি সংকোচন, সংকোচন, রাইট, সংকোচন। কথা হচ্ছে এখানের মধ্যে তাহলে সব তাপমাত্রা কি সেম হবে? হ্যাঁ, সি এবং ডি এর সব জায়গায়, সি এখানেও তাপমাত্রা যেরকম, এখানে তাপমাত্রা সেম, সব জায়গায় কি তাপমাত্রা সেম থাকবে, কারণ এটা সমস্ত প্রসারণ সংকোচন বলতেছেন ওইটা হিসাব আলাদা, এটা হলে কাজের ক্ষেত্রে মাইনাস আছে। তাহলে এই যে সমুষ্ণ সংকোচন, কি সমুষ্ণ সংকোচন, এই সমুষ্ণ সংকোচনের জন্য আমার কি লাগে? এখানের মধ্যে তাহলে কি তাপমাত্রা আছে সি থেকে ডি এর যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে মানে কি সব পয়েন্টে তাপমাত্রা সেম, সব পয়েন্টে টি সেম, টি সমান, ঠিক আছে, সব পয়েন্টে টি সমান। ওকে, নাইস। এর পরবর্তী কি ডি থেকে এ, ডি থেকে এ বলতে হবে কিন্তু এটা ডি থেকে A, ঠিক আছে, ডি থেকে এ, এই ডি থেকে এ এর মধ্যে কি লিখতেছি এগুলো? তো ডি থেকে এ এর মধ্যে কি হবে? ডি থেকে এ এর মধ্যে হচ্ছে এটা কি ছিল? রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে এটা কি হবে? রুদ্ধতাপীয় সংকোচন। কি রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধ তাপীয় সংকোচন, রুদ্ধ তাপীয় কি সংকোচন, সংকোচন, ঠিক আছে। এখানে কিন্তু কি সব পয়েন্টের তাপমাত্রা সেম হবে না, ঠিক আছে, সমান হবে না। যদি লিখি সমান হবে না, এভাবে করে লিখলাম না, মানে ডি থেকে এর প্রত্যেক বিন্দুতে তাপমাত্রা ভেরি করবে। এই হচ্ছে আমার চক্র নিয়ে কথাবার্তা। এখানে আরো কয়েকটা কথা আছে যেগুলো বলা যায় যে যদি এটা কার্নোচক্র বলে, কি কার্নোচক্র বললেই, কি বললে কার্নোচক্র বললে, কার্নোচক্র বললে আমাকে যদি বলা হয় কার্যচক্র, তখন হচ্ছে, তখন হচ্ছে টোটাল কাজ, মানে 1 + 2 + 3 + এটা, এটা যখন বের করবো তখন হচ্ছে যে এই দুই জায়গায় আমার কি দিতে হবে? মাইনাস দিতে হবে, ঠিক আছে, দুই জায়গায় আমার কেন, কেন মাইনাস দিতে হবে? এটাও সংকোচন, এটাও সংকোচন, এই যে মাইনাস দিতে হবে। আবার আরেকটা কাজ করতে হয় কার্যচক্র বললে আমাদের, এই চক্রটা যদি কার্যচক্র বলে তখন আমাদের কি হয় জানো? T1/T2 = Q1/Q2। এগুলো প্রতিবেদন আমি এখানে দেখাবো না, যারা বেসিক ক্লাস করে আছে তারা অবশ্যই এগুলো জানে, আমি জাস্ট মনে করাই দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি। আবার এখানের মধ্যে মোট এন্ট্রপি পরিবর্তন হবে 0, ডেল এস ইকুয়াল টু হবে কত? 0। কয়েকটা কথা হচ্ছে যে এই আমরা যখন এখানে কাজ করব তখন হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের লাগবে। এবং আরেকটা, এই ম্যাথ করার জন্য এই যে তাপগতিবিদ্যার যে আমার কার্যচক্র আছে, কার্যচক্রের মধ্যে, এই কার্যচক্রের মধ্যে যখন আমি এটা কি আহ, এই যে এ থেকে বি, এটা হচ্ছে সমষ্ণ, কি সমষ্ণ, সমষ্ণর এখানে আমাকে যখন কাজ বের করতে হবে তখন ডাব্লিউ ইকুয়াল টু হবে এন আর টি এল এন বি টু ডিভাইডেড বাই কত? বি ওয়ান, ঠিক আছে, বি টু ডিভাইডেড বাই
বি ওয়ান। কি আমার এই যে এ থেকে বি এর মধ্যে কাজ বের করতে বললে, কারণ এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার, আর সমস্ত প্রক্রিয়ার কৃতকাজের সূত্র হচ্ছে এটা। দেখি সমস্ত প্রক্রিয়ার কৃতকাজের সূত্র, সমস্ত প্রক্রিয়ার কৃতকাজের সূত্র, সমস্ত প্রক্রিয়ার কৃতকাজের সূত্র কি? কৃত কাজের সূত্র, ঠিক আছে, সমস্ত প্রক্রিয়ার কৃতকাজের সূত্র। ওকে, এর পরবর্তী আমাকে যদি বলা হয় বি থেকে সি, এই বি থেকে সি এর মধ্যে যদি কাজ বলা হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে এন আর তো থাকবে এদিকে গামা মাইনাস এর ওয়ান, টি ওয়ান মাইনাস এর কত টি টু, তাহলে আমার সমস্ত সংখ্যা সংকোচন বা প্রসারণ দুটারই সূত্র। তবে এই যে এটা সরি এটা রুদ্ধতাপীয় প্রসারণের সূত্র, বি থেকে সি এর মধ্যে বললে এই সূত্রটাই হবে আমাদের। আচ্ছা, আর একটা কথা, যে সি থেকে ডি এর মধ্যে যদি বলা হয় আমাদেরকে, সি থেকে ডি এর মধ্যে হলে এটাও সমস্ত, যেহেতু এটা সংকোচন, জাস্ট এখানে ডাব্লিউ এর পরে এখানে একটা মাইনাস আছে, সংকোচনের জন্য একটা মাইনাস আছে। এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেজন্য হচ্ছে ডাব্লিউ এটা থাকবে, বাট একটা কি আসবে মাইনাস আছে, পার্থক্য এতটুকুই। আচ্ছা, এখন হচ্ছে যে এইসব জিনিসপত্র দিয়ে আমাদের বোর্ডে আসা কয়েকটা ম্যাথ আমরা করবো। তাহলে আমি বোর্ডে আসা কয়েকটা ম্যাথ যদি ধরি, উম, 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 এইসব জিনিসপত্র দিয়ে ধরবো আমরা। তাহলে আমি একটু দেখি বইটা কই। পাচ্ছি না কেন? হুম, যদিও বা এরকম ম্যাথ নাই, বাট আমি কয়েকটা ম্যাথ করাচ্ছি। আমাকে যদি বলা হয় যে আমার সামনে যে বোর্ড বইয়ের যেগুলো আছে এগুলো ছাড়া অনেক ভালো ভালো ম্যাথ আছে। আচ্ছা, আমি একটা ইংলিশ থেকে দিই। বি ভার্সেস বি এর মধ্যে যদি বলি, বি ভার্সেস বি, তোমাকে দিলাম এরকম, ঠিক আছে, এরকম করে দিলাম, যদি এদিকে হয় না, এটা কখনো হচ্ছে তো দুইবার ইয়ে করলে হচ্ছে প্রবলেম হয়ে যায়। এ বি সি, আচ্ছা, এখানে আমি বললাম যে কি বলবো, নাইট্রোজেনের একটি গ্যাসকে এ থেকে বিটা আনা হলো। কি, নাইট্রোজেনের এক মূল গ্যাসকে এ থেকে বিটা আনা হলো। প্রশ্ন কি দিচ্ছি দেখো, নাইট্রোজেন এর এক মূল গ্যাসকে এক মূল গ্যাসকে গ্যাসকে এ থেকে বিতে আনতে কৃত কাজ কত, আনতে কি কৃত কাজ কত? তুমি তো মহাখুশি কেন? আচ্ছা, তুমি জানো কি এই এ থেকে বি, তো আচ্ছা তাপমাত্রা কত দেবো, টি ইকুয়াল টু কত, 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম আমরা, কি সরি, তাহলে কি নাইট্রোজেনের এক মোল গ্যাসকে এ থেকে বিতে আনতে কৃত কাজ করতে, এরকম একটা আমি তোমাকে প্রশ্ন দিলাম। তোমার কাজ কি থাকবে? তোমার কাজ থাকবে যে এ থেকে বি, এ থেকে কি মানি এখানে, রাইট, এ থেকে বি কি বি মানি এখানে। তো এখানের মধ্যে তোমাকে কি বলতেছে, কৃত কাজ কত, তুমি কি জানো এটা কি, কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হলে কি হয়, সমষ্ণ প্রক্রিয়া হলে ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি ln b2 ডিভাইডেড বাই b1 হয়, ঠিক আছে। ও এখানে আরেকটা জিনিস দিতে হবে, সংকোচন এবং প্রসারণের অনুপাত দিয়ে দিলাম এখানে। এখানে মনে করো আমি দিলাম যে এটা b2 ইকুয়াল টু 2b1, ঠিক আছে, কি b2 ইকুয়াল টু b1, এরকম একটা আমি তোমাদেরকে তথ্য দিয়ে দিলাম, মানে এখানে সংকোচন এবং প্রসারণের অনুপাত দিয়ে দিলাম যে এক অনুপাত 2। এটাও এভাবে দিতে পারে, অথবা আরেকটা কথা লিখে দিতে পারে, সংকোচন এবং প্রসারণের অনুপাত এ থেকে বিতে সংকোচন সংকোচন ও প্রসারণের অনুপাত, ও কি প্রসারণের অনুপাত, প্রসারণের অনুপাত, অনুপাত কত, এক অনুপাত 2, মানে এটাই মোট কথা, এটাই।
তো তুমি কি জানো এ থেকে বি তে যাবে, এ থেকে বি মানে কি, এ থেকে বি মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তুমি কি জানো সমষ্ণ প্রক্রিয়ার কাজের সূত্র কি? ডব্লিউ ইকুয়াল টু এন আর টি ln b2 ডিভাইডেড বাই v1, রাইট? b2 ডিভাইডেড বাই v1। n মানে কি? n মানে হচ্ছে যে মৌল সংখ্যা। কি n মানে হচ্ছে কি মৌল সংখ্যা। মৌল সংখ্যা মানে কতটুকু দিলাম সেটা। এটার মান আছে যে কত আমার 1, ঠিক আছে। আর মানে কত? আর হচ্ছে অলমোস্ট 8.314, ঠিক আছে। এর পরবর্তী টি হচ্ছে যে কত তাপমাত্রা, তাপমাত্রা কত 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত 273 কেলভিনে নিতে হবে, ঠিক আছে। এর পরবর্তী কত বি2 ডিভাইডেড বাই বি1, এখানে আমাকে কি বলছে বি2 সমান কত 2 বি1। এই জিনিসগুলো আমি এখানে বসাবো, ঠিক আছে। এই এখানে মধ্যে যদি বলছে এন এর মান কত 1, আর এর মান কত 8.314, টি এর মান কত এখান থেকে যা আসে তার মানে কত 473 আসবে, ঠিক আছে। ইন্টু ln বি2 ডিভাইডেড বাই বি1, বি2 মানে কত 2 বি1, বি1 মান তো বি1, ঠিক আছে। এটা কাটা, এই যে এখানে যা আসবে তাই হবে যে আমার আনসার, বুঝা গেছে? ঠিক আছে, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের আনসার যদি এভাবে বলে। আচ্ছা, প্রশ্নটা আমাকে এখন নাইট্রোজেন গ্যাস দিল, প্রশ্নটা একটু হালকা চেঞ্জ করে দিল। এই যে এই জায়গায় বললো তুমি বি থেকে সিতে নিতে, কি বি থেকে সিতে নিতে বললো। প্রশ্ন সবগুলো সেম আছে, জাস্ট আমাকে বললো বি থেকে সিতে নিতে কৃতকাজ করো। এবার হচ্ছে খেলা, কি আমি আবার একটু দেখো প্রশ্নটা দেখি। পি ভার্সেস বি গ্রাফ, আমাকে কি এ থেকে বিতে যাচ্ছে, বি2 ইজ ইকুয়াল টু 2 বি1। এখন আমাকে বলতেছে যে এখানে যে তাপমাত্রাটা আছে, এই যে তাপমাত্রাটা এটা হচ্ছে যে কত 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আমাকে বলছে কি এখন এ নাইট্রোজেন এর এক মোল কি এক মোল গ্যাসকে বি থেকে সিতে আনতে কৃতকাজ কত। সাথে সাথে বি থেকে যখন সি বলছে তোমার মাথায় আগে এটা আসতে হবে, বি থেকে সি মানে এটা, এটা মানে হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? রুদ্ধতাপীয় সংকোচন, সরি প্রসারণ, রুদ্ধতাপীয় কি প্রসারণ, রুদ্ধতাপীয় কি প্রসারণ। তাহলে এই যে রুদ্ধতাপীয় প্রসারণ যেটা আছে সেখানে আপনার কি বসাতে হবে সূত্র কি? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত এন আর গামা মাইনাসের 1, টি1 মাইনাসের কত টি2, ঠিক আছে। টি1 মাইনাসের টি2, বুঝে গেছে? এবার তাহলে আমাদের কি কি করতে হবে একটু দেখো। এই যে তুমি সূত্র বসাবো, এখানে একটা কাজ আছে, সেখানে একটু কাজ লাগবে। তো আমার কি মৌল সংখ্যা এটা হচ্ছে কত 1 মোল সেটা আমি জানি। আর মানে কত 8 আর মানে কত রে অভিজিৎ 8.314, ঠিক আছে। আর হচ্ছে যে গামা মানে কত, গামা, এই যে গামা হচ্ছে যে এখানে একটা কথা আছে, নাইট্রোজেন কি দ্বিপরমাণবিক না, কত পরমাণু দ্বিপরমাণু, দ্বিপরমাণবিক গ্যাসের জন্য গামা হয় কত জানো? হ্যাঁ, আচ্ছা এগুলো একটু লিখে দিই। যে এক পরমাণুর জন্য, এক পরমাণুর জন্য, পরমাণু মূলের জন্য গামা, দ্বিপরমাণু মূলের জন্য কি গামা, ত্রিপরমাণু বা তিনটা যদি পরমাণু থাকে তখন গামা কি কি হবে, আমি এভাবে মনে রাখি তিনটা 1.33, এর পরবর্তী কত হবে 1.444 হয় 1.6, ঠিক আছে। 6 3 বা 6 এভাবে কোন একটা মান দেওয়াই থাকে। তো এখানে যেহেতু এটা দ্বিপরমাণু, দ্বিপরমাণু মানে তাহলে এখানে কি হবে বলতো, এই যে এটাই হবে, ঠিক আছে, এটাই হবে, কি এটাই হবে। তাহলে এই যে দ্বিপরমাণুকের জন্য গামা হচ্ছে 1.4, আমার কত দ্বিপরমাণু, দ্বিপরমাণু বুঝছি তাইলে এটা একটা কথা না। এই যে এদিকে কথা নাইট্রোজেনের নিচে কত থাকে 2 থাকে, তাই না? তো তুমি বলতে পারো এখন যদি আমাকে বাংলায় দিত, মানে নাইট্রোজেন এন ধন্যবাদ আরো সই এভাবে করে যদি দিত নাইট্রোজেন, তখন তোমার থেকে এটা বুঝতে হবে যে এটা দ্বিপরমাণু, তোমার নাইট্রোজেন কিভাবে থাকে সেটা তোমার বুঝতে হবে। তোমাকে যদি অক্সিজেন বলতো, অক্সিজেন কিভাবে থাকে U2 আকারে থাকে, তাই না? এই যে তখন এটা কি হতো দ্বিপরমাণু বলতো। হাইড্রোজেন কিভাবে থাকে, হাইড্রোজেন কিন্তু এভাবে থাকে, এটা কিন্তু দ্বিপরমাণু, তাই না?
মোস্ট অফ দ্য কেসের মধ্যে দ্বিপরমাণু এটাই বেশি আছে। তো এখন বলা হয় ত্রিপরমাণু, কিন্তু এই যে ওজন, ওজন বললে কি এটা কিন্তু ত্রিপরমাণু আসতে না কেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে কি গামা, গামার মান কথা হবে, তাহলে এটা যেহেতু দ্বিপরমাণু তাহলে 1.4 আমি বসাতে পারি। ঠিক আছে, এখন আসলে T1 কি? T1 মানে হচ্ছে যে এই বি এর তাপমাত্রা। কিসের তাপমাত্রা? বি এর তাপমাত্রা। তুমি কি জানো T1 সমান কি হতে পারে তাহলে? T1 মানে হচ্ছে যে বি এর তাপমাত্রা। তো আমি একটু ভালো খেয়াল করতে, এখানে যদি তাপমাত্রাটা ই হয়, এটা কি প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। তার মানে এখানে 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 সব জায়গায় কি উষ্ণতা সমান, মানে কি তাপমাত্রা সমান, মানে কি এখানে তাপমাত্রা কত? 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কি 200 ডিগ্রি সেন্টিগ্রেড? এই যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমার কিছু নিতে হবে, ক্যালভিনে নিতে হবে। কত যোগ করতে হবে? 273, এখানে ক্যালভিন যা আসে তা 473। ঠিক আছে, এর পরবর্তী টি2 কত হবে? টি2 কত হবে? এই যে এখানে এসে আমাদের কনফিউশন বসে যায়। টি2 কত হবে? দেখো, টি2 যদি আমি বের করতে চাই, তাহলে টি2 যদি আমি বের করতে চাই, তখন আমার কি করা লাগবে? ঠিক আছে, তখন আমার কি করা লাগবে, এটা হচ্ছে তো প্রশ্ন। আমি এখন টি2 তে গিয়ে কি গেলাম? আটকে গেলাম। টি2 তে গিয়ে আটকে গেছি। এখন আমার তাহলে চিন্তা থাকবে কি? এখন আমার চিন্তা থাকবে হচ্ছে টি2 টা কিভাবে বের করা যায়। এই টি2 টা যদি কোনোভাবে বের করা যায়, তখন এখানে বসিয়ে আমি মাল্টিপ্লাই। আচ্ছা, বি থেকে সি এর মধ্যে, বি থেকে সি এর মধ্যে আমার কি দেওয়া আছে দেখো তো। আমি এদিকে লিখতেছি, সেদিকে লিখতে পারবো? এদিকে করে লিখি, বইটা পিছন দিয়ে আসতে বলো। বি থেকে সি এর মধ্যে একটু ভালোভাবে খেয়াল করো তো, তুমি ভালোভাবে খেয়াল করো তো। এই যে আমি এখানে কি আছে, এখানে হচ্ছে যে আয়তন এবং আরেকটা কি আছে, তোমার তাপমাত্রা আছে, তাই না? আয়তন এবং তাপমাত্রা, এই দুটোই তো। তাপমাত্রা আমার বের করতে হবে, সেজন্য আমার এমন একটা সূত্র থাকতে হবে যেখানে তাপমাত্রা থাকবে, এমন একটা সূত্র থাকতে হবে যেখানে মধ্যে আমার কি থাকবে? আয়তন থাকবে। কারণ এখানে আয়তন সংকোচন এবং প্রসারণ অনুপাত অলরেডি কত বলে দিছে, 1.2 বলেই দিছে। তার মানে আমি এভাবে বলতে পারি যে T1 B1 গামা মাইনাসের 1 ইকুয়ালস টু T2 B2 গামা মাইনাসের 1। ঠিক আছে, এটা কি আবার? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র কতগুলো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার 3টে সূত্র আছে, এগুলো একটু লিখে দিই আমি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে এই সূত্রগুলো তোমার শিখতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো কিরকম ভাবে লিখে দেবো। তবে এখানে যেহেতু এটা লাগতেছে, আমি এটা লিখলাম। তো আমার কি লাগতেছে? টি2। টি2 কোন দিকে? এদিকে। তাহলে এগুলো দিকে নিয়ে আসি, যে বলি যে টি2, এই যে টি2, টি2 ইকুয়াল টু হচ্ছে না মিস টি1, তাহলে বি1 বি2 কথা গামা মাইনাসের 1, এভাবে লিখে যায়। ঠিক আছে, মোট কথা এভাবে আসো। আচ্ছা, একটু ভেঙে লিখি, ভেঙে লিখি, নাইলে হচ্ছে একটু ভেঙে লিখি। কথা হচ্ছে যে এই যে এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে টি2 বি2 গামা মাইনাসের 1 ইকুয়াল টু টি1 বি1 ইকুয়াল টু কত? গামা মাইনাসের 1। এখান থেকে যদি আমি টি2 টা রেখে দিই, তাহলে কি হবে? টি1 বি1 গামা মাইনাসের 1, যে কত হবে? বি2 গামা মাইনাসের 1। তো এদিকে যদি সেম হয়, কি হয়? এই যে উপরে যদি পাওয়ার এগুলো সেম হয়, তখন আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, এই যেভাবে লিখতেই পারি। এখন কত তাহলে? এটার মান কত? 273 কেলভিন। সরি 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 সরি, 473 কেলভিন। 473 কেলভিন। ঠিক আছে, বি1 কত? বি1 এ রেখে দিয়েছিলাম। বি2 কত বলতেছে এখানে? সংকোচন এবং প্রসারণ অনুপাত মানে যে 1:2। তাহলে বি2 কত হবে? 2b1। গামার মান কত হবে? 1.4। কেন 1.4? কারণ হচ্ছে যে এটা নাইট্রোজেন গ্যাস প্রসেসের জন্য মাইনাসের 1। এখান থেকে আমি একটা কি মান পাবো, তাই না? বাক্স নাম্বার 1 দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো? একটা মান পাবো। এই মানটাই ঠিক আমি এখানে মধ্যে বসাই দিই। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো তাহলে? এন এর মান হচ্ছে 1, আর এর মান কত? 8.314। আমার মান হচ্ছে 1.4 বিয়োগ 1, 473 কেলভিন বিয়োগ, এখান থেকে একটা মান পাবো, ওই মানটা বাক্স নাম্বার 1 এখানে আমি যদি বসাই দিই, তখন এখান থেকে আমরা কি পাবো? কাঙ্ক্ষিত আনসারটি পাবো। ঠিক আছে, কাঙ্ক্ষিত আনসারটি পাবো। এটা হচ্ছে যে তোমার কি তাপগতিবিদ্যার এই যে যে জিনিসগুলো আছে, এগুলো দিয়ে হচ্ছে যে ম্যাথ আসে না, ওই ম্যাথ গুলো হচ্ছে যে আমার এভাবে আসতে পারে। এরপরে এই দুটো ম্যাথই করালাম।
আর হচ্ছে যে কি এখন আমি করাবো হচ্ছে ইঞ্জিনের ম্যাথ কি ইঞ্জিনের কিছু হচ্ছে যে একটু বেসিক কিছু আসলে করা দরকার। আমরা যারা ব্যাক বেঞ্চার তাদের জন্য হচ্ছে যে জিনিসগুলো একটু একটু হলেও বোঝাতে হবে, তাই না? ব্যাক বেঞ্চার ইঞ্জিনের বেসিক, ঠিক আছে? ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন কিভাবে কাজ করে? কি? তাপীয় ইঞ্জিন, তাপীয় ইঞ্জিন, তাপীয় কি ইঞ্জিন, ইঞ্জিন, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি যে আমি এখান থেকে ভালো করে খেয়াল করো, এরকম করে একটা সুড়ঙ্গ টুড়ঙ্গ করলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে আমার কি তাপ উৎসের তাপমাত্রা। কি বলতেছি আমি এগুলো প্রথমে বোঝাতে হবে না, তাই না? এই যে আমি একটা গল্প দিয়ে বোঝাই তাহলে। এটা হচ্ছে যে ধরো আমি আগুন জ্বালানো দিয়ে একটু বোঝাই। আমি মনে করো তাপ দিচ্ছি একটা পাত্রের মধ্যে, ওই পাত্রের মধ্যে আমি যতটুকু তাপ দেব, ধর আমি যদি 100 একক পরিমাণ যদি তাপ দিই তাহলে কিন্তু আমি 100 একক পাবো না, তাই না? আমি পাবো মনে করলাম যে 90 একক, ঠিক আছে? কত? 100 একক দিলাম, 90 একক পাইলাম, ঠিক আছে? 100 একক দিলাম, 90 একক পাইলাম। তাহলে আমি এই যে একটা উনুন, উনুন কেমনে আছে, আমি যদি এভাবে যদি দিই যে যে আমি মনে করি এখান থেকে কি দিলাম, এদিকে কি, এদিকে আমি তাপ দিচ্ছি, ঠিক আছে? তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে হচ্ছে যে আমি দিলাম কত ইউনিট একক, আমি 100 একক তাপ দিলাম, কিন্তু এখান থেকে আমি আসলে আউটপুট পাচ্ছি কত, 90 একক। যতটুকু দেয় ততটুকু কিন্তু পাই না। তাহলে আমার কত হবে জানো? কর্মদক্ষতা এইটা হবে, কর্মদক্ষতা এটা হবে, এই যে এটা মানে যতটুকু পাচ্ছে আউটপুট 90 ডিভাইডেড বাই কত আমাদের 100 তিনটা কত 100%, ঠিক আছে? মানে আমার যতটুকু আমি অ্যাকচুয়ালি পাচ্ছি, আমি কতটুকু দিচ্ছি ওইটা, এটাকে যদি আমি কি 100 দ্বারা কি ইয়ে করি, পার্সেন্টেজ করি, তখন হচ্ছে আমরা এটা বা কর্মদক্ষতাটা পেয়ে যাবো। এখানের মধ্যে ওটি সেম টু সেম, আমি এখানে যে তাপমাত্রাটা দিচ্ছি সেটা একটু বেশি দিব, আমি এখানে কিছু পরিমাণ তাপমাত্রা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে তাহলে এখানে 100 একক আমি দিলাম, 90 একক আমার কি হলো, 90 একক আমার হচ্ছে যে কাজ করলো, বাকি 10 একক করবে। বাকি 10 একক হচ্ছে যে তোমার কি, এগুলো হচ্ছে যে এখানে আশেপাশে সারাউন্ডিং যেটা আছে ওখানে হচ্ছে নির্গত হইলো কি, মানে এগুলো কি ব্যয় হয়ে গেছে তোমরা বলতেই পারো, অথবা কোন একজন গ্রহণ করে ফেলতে পারছে, পরিবেশ গ্রহণ করে ফেলছে এটাও বলতে পারি আমরা, ঠিক আছে? কি পরিবেশ এটা গ্রহণ করে ফেলছে এটা বলতে পারি। এখানের মধ্যে কিন্তু কিউ1 হচ্ছে যে আমার কি, আমি কি কতটুকু তাপ দিচ্ছি, উৎসের তাপমাত্রা কি, কিউ1 কি উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা, তাপমাত্রা ভালো করে বুঝিও যে আমি উচ্চ তাপমাত্রা মানে কত, আমি এই যে কতটুকু পর্যন্ত দিচ্ছি ওইটা উচ্চের তাপমাত্রা। আচ্ছা, এই যে এটা হচ্ছে যে পরিবেশে কতটুকু তাপ ছাড়তেছে, কি কি কিউ2 বা পরিবেশে কতটুকু তাপ ছাড়তেছে বা কি গৃহীত তাপ বলা হয়, এটা কি কি বলা হয়, গৃহীত তাপ, কি বলা হয়, গৃহীত তাপ, গৃহীত তাপ। তুমি বলতো গৃহীত তাপ অলওয়েজ কি হয়, কম হয় না? কি হয়, গৃহীত তাপ অলওয়েজ কম হয়। এই যে দেখো না, পরিবেশে কি গৃহীত করে কত একক, 10 একক। এখন কথা হচ্ছে যে পরিবেশে যখন 10 একক, আমি এটা বলতে পারি না যে এখানে এই যে এটা, এটা বড়, এটা ছোট, তাই না? তার মানে এটা বড় হবে, এটা ছোট হবে, দ্যাট মিনস কিউ1 গ্রেটার দেন কিউ2 বলতে পারি, তাই তো? এই যে আমি এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পর, এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পর যেটা পাইছি সেটাই আমি আউটপুট পাইছি না, ঠিক আছে না? আমি দিলাম হচ্ছে 10 একক, এখান থেকে হচ্ছে 90 একক, সরি আমি দিলাম হচ্ছে 100 একক, এখান থেকে পরিবেশে কোথায় হারিয়ে গেল, অবচয় হয়ে গেল 10 একক, আমি পাইলাম কত, 90 একক, তাই না? 90 একক এটা কিন্তু হয় 100 - 10 = 90 না? তার মানে হচ্ছে আমি যে কাজটা পাই সেটা হচ্ছে কিভাবে বের করি, আমি কিউ1 থেকে কিউ2 বের করে, তাহলে এই যে আমি এদিকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি কিউ1 মাইনাসের কিউ2, এটাই হচ্ছে আমার কি কাজ, মানে অ্যাকচুয়ালি আমি
যে কাজটা করতে পারতেছি ওইটাই। আচ্ছা, দক্ষতা কেমনে বের করে? দক্ষতা হচ্ছে যে দক্ষতা বা এইটা দক্ষতা বা এইটা এই যে এইটা আমি এখানে বলছিলাম কিরকম যে যতটুকু আমি আউটপুট পাচ্ছি সেটা, তাই না? যতটুকু আমি আউটপুট পাচ্ছি সেটা, তাহলে এখানে আউটপুট কত পাইছিলাম? 90 পাইছিলাম, তাই না? এখানে আউটপুট কোন দিকে পাচ্ছি? এদিকে পাচ্ছি। এটা কি ডাব্লিউ, যে ডাব্লিউ, তাহলে কি নিচে কি থাকে? 100। 100 মানে কিন্তু যেটা আমি দিচ্ছিলাম অ্যাকচুয়ালি উচ্চের তাপমাত্রা, এই যে উচ্চ তাপমাত্রা কথা কি হয়, বোঝা গেছে? সোজা না একদম। এর পরবর্তী কি, এই যে ডাব্লিউ সমান আমি কি এখানে ডাব্লিউ কিভাবে পাইছিলাম? একটা থেকে একটা বিয়োগ দিয়ে কিউ1 মাইনাস কত, কিউ2, এদিকে আমি কিউ1 বসালাম, এটাকে একবার ভাগ, ঠিক আছে? কিউ2 ডিভাইডেড ভাগের কত, কিউ1, কত হবে 1 মাইনাসের কত, কিউ2 ডিভাইডেড ভাগের কিউ1। এটাকে যদি আমি 100% গুণ করি তাহলে এটা কি হবে? আমার কর্মদক্ষতা হয়ে যাবে। এটা হচ্ছে কর্মদক্ষতার সূত্র, ঠিক আছে, তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে। আহ, প্রায় সময় হচ্ছে যে ধরনের ম্যাথ আসে থাকে হচ্ছে কনসেপ্টটা বুঝি, তারপর হচ্ছে আমরা ম্যাথ করতে ইজি হবে। আমি কয়েকটা ম্যাথ করাচ্ছি এখানে, কয়েকটা যদি ম্যাথ করাই, উম, 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 পাইছি একটা, পাইছি। একদম সোজা একটা ম্যাথ। এটা হচ্ছে যে কত, আস্তে আস্তে করে কোডিং দিকে যাবো আমরা। এই যে মোট কথা হচ্ছে পরীক্ষার আগে হচ্ছে এগুলো দেখে যেতে হয়তো একটু মনে করাই দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষার আগে তোমার থেকে একটু দেখতে হবে এই সব বিষয়। তাহলে কি এবার এখানে আমি যদি একটু দেখি, একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ এত উচ্চ থেকে এত চাপ গ্রহণ করে, একটি তাপ ইঞ্জিনের, প্রশ্নটা একটু লিখি, একটি একটি কি তাপ ইঞ্জিনের, তাপ কি ইঞ্জিনের কি, একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 600 কেলভিন। কার্যকর পদার্থ কত? কার্যকর পদার্থ কি 600 কেলভিন, 600 কি কেলভিন, ঠিক আছে? এর পরবর্তী আমাকে বলছে কি তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে, শুধু তাপমাত্রার তাপমাত্রার উৎস থেকে, উৎস থেকে কি 1200 জুল তাপ গ্রহণ করে, 1200 জুল তাপ গ্রহণ করে। এই যে 1200 জুল তাপ কি করে গ্রহণ করে, গ্রহণ করে, ঠিক আছে? আর কি বলছে এখানে, এবং 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে, এবং এবং 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে, তাপমাত্রার কি? গ্রাহকে, গ্রাহকে কত জুল, 600 জুল তাপ বর্জন করে, 600 জুল কি তাপ কি করে বর্জন করে, রাইট? যে আমাকে প্রশ্ন কি করছে তাইলে, তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। কি প্রথম প্রশ্ন হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, দক্ষতা নির্ণয় করো, নির্ণয় করো। এর পরবর্তী বলছে ইঞ্জিনটি প্রত্যগামী নাকি অপ্রত্যগামী। কি এটা, এইটার ম্যাথ, ইঞ্জিনটা প্রত্যগামী নাকি অপ্রত্যগামী। আচ্ছা, ইঞ্জিনটি প্রত্যগামী নাকি অপ্রত্যগামী, প্রত্যগামী নাকি নাকি অপ্রত্যগামী, অপ্রত্যগামী, এই দুটো প্রশ্ন আমাদেরকে বলছে, ঠিক আছে? একটু লিখে নাও, লিখে নেওয়ার পর আমি একটু বোঝানোর চেষ্টা করি ভাই, এটার মতো সুযোগ নাই পৃথিবীতে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি কি করব, এই যে
এখানে আমি কি করবো, যে তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করবো। তাহলে গড় জন্য একটা, গড় জন্য একটা, এই ম্যাথ না বুঝলে বেঁচে থাকার কথা না। ক নম্বর, তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করা। তো দক্ষতা নির্ণয় সূত্র কি আমি জানি, এটা কিন্তু 1 - Q1, এই Q1, তুমি এরকম দুষ্ট কেন, যে Q1 Q2 ইন্টু কত, 100%, ঠিক আছে। যেখানে Q1টা বেশি ওলা এটা থাকে, Q2টা হচ্ছে যে কম ওলা এটা থাকে, তাই না। Q1 মানে কি তাপমাত্রা, এগুলো কিন্তু না, এগুলো হচ্ছে শক্তি, জুল জুল জুল। এখানে বেশি জুল কোনটা, এই যে তাপ গ্রাহকে, তাপ হচ্ছে কত, 1200 জুল। এই যে 1200 জুল আমি দিলাম। Q2 কত, কম জুল, এটা এই যে এটা জুল, 600 জুল, তাই না। জুল জুল জুল। এখন কি করবো আমি, 1 - কত নিচে আসছে যে কত, 1200, 600 ইন্টু কত, 100%, ঠিক আছে। তো এখানে এখানে কত আসবে, 1 - এখান থেকে এখানে হাফ আসবে, ইন্টু 100%, সবকিছু মিলে কত কত হবে, 50% আসবে। এটা হচ্ছে আমার কি কর্মদক্ষতা, ঠিক আছে। এই পরবর্তী, এগুলো সোজা পাই, এগুলো না পারলে, ইঞ্জিনটি প্রত্যেগামী নাকি অপ্রত্যাগামী, ইঞ্জিনটি প্রত্যেগামী নাকি অপ্রত্যাগামী, এটা কিভাবে বের করবো। এটা যদি আমি বল করি যে খ নম্বর, ইঞ্জিনটি প্রত্যেগামী নাকি অপ্রত্যাগামী, ইঞ্জিনটি প্রত্যেগামী নাকি অপ্রত্যাগামী, এটা জন্য আমার একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে যদি আমি অন্যভাবে বের করবো, বইয়ের মতো করবো না। প্রত্যেগামী নাকি অপ্রত্যগামী সেটা আমি বুঝবো যদি T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু যদি Q1 ডিভাইডেড বাই Q2 হয়, তখনই বুঝবো এটা কি প্রত্যেগামী নাকি অপ্রত্যগামী। এখন কথা হচ্ছে প্রত্যেগামী মানে কি, প্রত্যেগামী মানে হচ্ছে কোন একটা জিনিস আমি, দেখো, এ থেকে শুরু করে বি তে গেলাম, তাই না। বি থেকে যদি আমি আবার এর এখানে এসে যাই, মানে এভাবে ঘুরে যদি আবার আগের অবস্থানে এসে যাই, হচ্ছে প্রত্যগামী, ঠিক আছে। অপ্রত্যগামী মানে কি, একদিকে যাব আমি, এ থেকে বি তে যাবো, বাট বি থেকে এতে আসবো না, এটা হচ্ছে অপ্রত্যাগামী। তো ম্যাথের ক্ষেত্রে কিভাবে বুঝবো, এই যে ম্যাথের ক্ষেত্রে বুঝবো যে এইভাবে, এটা যদি হয়, এই শর্তটা যদি হয়, তাহলে আমি এখন দেখি, আমি যদি দেখি যে এখানে কত, T1 ডিভাইডেড বাই T2 ইকুয়ালস টু কত, কত T1 অলওয়েজ কি হবে, বড় হবে, মানে কত, মানে 600 কেলভিনের ওইটা, ঠিক আছে। T2 কত হবে, টু, সবগুলো মিলে হচ্ছে 2 আসে। আবার Q2, না, Q1 ডিভাইডেড বাই Q2, Q1 ডিভাইডেড বাই Q2 সমান কত, বা এই যেটা তুমি লিখতে হবে, কত হবে, ঠিক আছে না। এই যে এখানে এটা, কত Q1 কত, Q1 হচ্ছে 1200 জুল। এর পরবর্তী Q2 কত, Q2 হচ্ছে যে কম জুল বলে একটা, এই যে 600 জুল, এটা 600 জুল। তখন আসবে কত, আমার 2, তার মানে এখানে T1 অনুপাত T2 ইকুয়ালস টু যদি, এখানে কি হয়ে গেল, Q1 অনুপাত Q2 হয়ে গেছে, তখন এটা কি প্রত্যাগামী, কি প্রত্যাগামী, ঠিক আছে। এইটা মানলে হচ্ছে যে তোমার প্রত্যাগামী হবে, বুঝা গেছে। এই জিনিসটা হচ্ছে একদম সিম্পল কতগুলো ম্যাথ, এখানে আরো একটা কতগুলো ম্যাথদের, মানে দক্ষতা যদি 10% বৃদ্ধি করতে চাইলে, 10% করতে চাইলে কি পরিবর্তন হবে, এরকম কতগুলো ম্যাথ দেয়। এই যে আমি আরেকটা পাইছি, এটা একটু করে, তাপমাত্রা, হ্যাঁ, এটা একটু করালে মনে হয় একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। এদের মানে এন্ট্রপি, সরি, এই রিলেটেড এটাই করাবো জাস্ট, ঠিক আছে। একটু ধৈর্য ধরি, কম টপিক পড়বো, তো সেজন্য হচ্ছে যে একটু যদি ভালো করে পড়া যায় তখন হচ্ছে মজা আর কি, তখন আর কি মজা, ঠিক আছে? আমাদেরকে তাহলে একটি গাড়ি তৈরি কোম্পানি গাড়ির জন্য, আচ্ছা এটা দিকে নিয়ে আসে একদম, কিতাবটা দিকে নিয়ে আসলে, একটি মোটর গাড়ি তৈরির কোম্পানি গাড়ি তাদের, কি কথা বলে, একটি মোটর গাড়ি তৈরির কোম্পানি, গাড়ি তৈরির কোম্পানি কি ধরলো, তাদের গাড়ির জন্য, তাদের গাড়ির জন্য কত পার্সেন্ট, 40%
দক্ষতা সম্পন্ন একটি ইঞ্জিন তৈরি করলো। দক্ষতা সম্পন্ন একটা ইঞ্জিন তৈরি করলো। একটা কি ইঞ্জিন তৈরি করলো, তৈরি করলো, রাইট। এখন আমাকে বলছে কি ইঞ্জিনটি কি 600 কেলভিন তাপমাত্রার উচ্চ থেকে তাপ গ্রহণ করে। 600 কেলভিন তাপমাত্রার উৎস থেকে উৎস থেকে উৎস থেকে তাপ গ্রহণ করে। কি করে? তাপ গ্রহণ করে। ঠিক আছে। উদ্দীপকের ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা কত? আচ্ছা, বলছে কি উদ্দীপকের ইঞ্জিনটির কি তাপগ্রাহকের তাপমাত্রা কত? তাপগ্রাহকের কি তাপমাত্রা কত? ঠিক আছে। এরপর কি দিল? খ নম্বর আমাকে দিল কি কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 1% বাড়ানোর ক্ষেত্রে, এই তো এটা সারা একটা প্রশ্ন। কোম্পানিটি তাদের ইঞ্জিনের দক্ষতা 10% বাড়ানোর জন্য তাদের ইঞ্জিনের দক্ষতা কি দক্ষতা তো 10% বাড়ানোর জন্য 10% কি বাড়ানোর জন্য বাড়ানোর জন্য বাড়ানোর ক্ষেত্রে কি উচ্চের তাপমাত্রা বৃদ্ধি উচ্চের কি তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে, অথবা গ্রাহকের তাপমাত্রা হ্রাস, অথবা অথবা গ্রাহকের তাপমাত্রা হ্রাস তাপমাত্রা হ্রাস। ঠিক আছে। কোনটি সুবিধাজনক? কোনটি কি সুবিধাজনক? সুবিধাজনক। ঠিক আছে। খুবই 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 ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আমার লাগবে। এখানে আসি তাহলে প্রথম প্রশ্নের উত্তর। একটু দুটো পাঠে ভাগ করি। প্রথমটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। আমাকে প্রশ্ন কি বলেছে দেখো, একটি মোটর গাড়ি তৈরির কোম্পানি তাদের গাড়ির জন্য 10% কর্মদক্ষতা, এটা হচ্ছে যে এইটা, ঠিক আছে, নিউ না সম্মত একটি ইঞ্জিন তৈরি করার জন্য এত কেলভিন উচ্চ থেকে উচ্চ তাপমাত্রা, এটা মানে কত T1 তাপমাত্রা যেটা বলছে, তাহলে T1 হবে তাপমাত্রা তাপ গ্রহণ করে। তোমাকে বলছে কি উদ্দীপকের ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো, মানে T2 ইকুয়ালস টু হোয়াট? উদ্দীপকের ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা মানে কত? T2 ইকুয়ালস টু হোয়াট? হ্যাঁ, আমরা তখন এখন তাহলে আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি যে U equal to 1 minus Q1 Q2 into 100%, তাই না? তাহলে 100% বসাবো না আমি, এর মধ্যে কত 20% মানে 0.4, 1 মাইনাস এর কত আমার এই সূত্র যেরকম, এখানে যদি আমি এটা ব্যবহার করি যে T2 ডিভাইডেড বাই T1, কিন্তু ঠিক সেম সূত্র। এখন আমার কত T1 কত? T1 হচ্ছে 600 কেলভিন,
তো সেক্ষেত্রে আমার কত টি2 বের করতে হবে, তাই না? হ্যাঁ, টি2 বের করতে হবে, তাহলে করি 0.4 আমি এদিকে রেখে দিলাম, 600 একে 600, 600 একে 600 বিয়োগ কত টি2, তাই তো? এটা দিকে গুণ করি, এদিকে থাক 600 বিয়োগ টি2, তাহলে এটাকে গুণ করলে 424, দুটো শূন্য হবে, বাট একটা শূন্য দিয়ে বলবে এরকম। বা এখানে যদি 600 বিয়োগ কত 240 কত হবে টি2, বা টি2 সমান কত হবে 0, কত হবে 6, 55 থেকে 360, এটাই হবে আমার আনসার। ঠিক আছে, একদম সোজা, এগুলো না পারলে। এই পরবর্তীটা হচ্ছে তোমার কি মাস্টার মাইন্ড। এই পরবর্তী কি মাস্টার মাইন্ড, আগে এটা বুঝছে কিনা দেখো। হ্যাঁ, এখন এর পরবর্তী প্রশ্নটা যদি আমি বলি যে এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আহ, উম, আচ্ছা, এটা হচ্ছে তোমার থাক, এর পরবর্তী আমি এটা করি। হুম, এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন বললো, কিরকম বললো, বলতেছে কোম্পানি তাদের ইঞ্জিনের দক্ষতা এত% বাড়ানোর ক্ষেত্রে এখন আছে কত পার্সেন্ট, 40%। বাড়াবে মানে কত, 10% বাড়াবে মানে কত হবে, 50% হবে। এক্ষেত্রে উচ্চ তাপমাত্রা অথবা তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করা কোনটি বেশি সুবিধাজনক? আচ্ছা, আমি আগে বলি যে এটা সূত্র কি, কর্মদক্ষতার সূত্র কি, কর্মদক্ষতা কত 1 - কত T1 ডিভাইডেড বাই এর T2, ভালো করে বুঝিও। এখানে এই যে আমি যদি এই যে এটা বেরোতে চাই, তখন আমার কি T2 এটা বাড়াতে হবে। এটা মানে কি তাপ উৎসের তাপগ্রাহকের তাপমাত্রা, কি? ঠিক আছে, এটা কি সমানুপাতিক দেখা যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু একটা মাইনাস আছে তখন এটা বিপরীত হয়ে যাবে, কিন্তু ব্যস্ত অনুপাতিক হবে। এটা আবার দিচ্ছে মনে হয় কি এরকম জানো, এটা কি সমানুপাতিক না, কিন্তু একটা এখানে মাইনাস আছে, সেজন্য। আর হচ্ছে এইটা, এটা কিন্তু এটা যদি আমি বাড়াতে চাই তখন এটার মান কি হবে, ক্ষমতা হবে না, কিন্তু হচ্ছে এখানে একটা মাইনাস আছে, সেজন্য হচ্ছে কি হবে, এটা উপরের দিকে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করি, মানে কি এই যে তাপ উৎসের তাপমাত্রা কি করে বৃদ্ধি করি, তখন আমার কি হবে, দক্ষতা বাড়বে। অথবা আমি যদি দক্ষতা আরেকভাবে বাড়াতে পারি, যে আমি তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস করি। ঠিক আছে, এটা কিন্তু কনফিউজিং একটা জিনিস, এটার সাথে এটা সমানুপাতিক, গ্যাস বাট একটা কি আছে নেগেটিভ আছে, সেজন্য কি এটা আবার ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, এখন তাহলে আমি যদি বলি উচ্চ তাপমাত্রা বৃদ্ধি, অথবা আমি মনে করলাম যে 10% বৃদ্ধি করার পর কত হলো, 10% বৃদ্ধি করার পর আমার হবে কত, এখানে 40% আছে, 10% বৃদ্ধি করতে তার মানে কত হবে, 50% হবে আর কি, নম্বর এটা ভালো না। কত, যে 10% বৃদ্ধি করাতে 10% বৃদ্ধি করাতে কত বৃদ্ধি করলে নতুন কর্মদক্ষতা হবে কত, কর্মদক্ষতা এটা হবে পেয়ে যাবে 40 + 10 সমান কত, 50%, তাই না? তুমি যদি 50% করতে চাও তখন উচ্চের তাপমাত্রা কত হবে, এখন উচ্চের তাপমাত্রা কত। আচ্ছা, আমি প্রথমে এই যে এই সূত্রের মধ্যে কি আছে, আমি মনে করলাম যে এইটা ইকুয়ালস টু 1 - T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে, আমি প্রথমে এই জিনিসটা এই জিনিসটার মান বের করব, কি এই জিনিসটার মান বের করব এখানের মধ্যে। আমি তাহলে এই জিনিসটার মান যদি বের করতে চাই, এটার মান কত জি, বা করে হিসাব করো, এটা কত এখন 50%, মানে কত 0.5%। 1 - আমি এটা রেখে দিলাম, প্রথমে এটা বের করবো। T2 এর মান কত ছিল, যে 360 কেলভিন ছিল। ঠিক আছে, এখান থেকে যদি আমি বের করি 0.5 কত হবে,
লিখে দিলাম T1, T1 মাইনাসের কত 360, ঠিক আছে, বা এটা গুণ করে দাও 0.5 T1 কত হবে, T1 মাইনাসের 360 হবে। এটা দিকে নিয়ে এসে ওটা দিকে নিয়ে যাও, তখন কত হবে 360 ইকুয়াল টু কত হবে, এটা এদিকে আছে ওইদিকে গেলে আর হাফ থাকবে 0.5 T1, মানে কত হবে, এই যে T1 এটা হবে কত অর্ধেক না, কত যখন 72 720 কেলভিন আসবে, ঠিক আছে, 720 কেলভিন আসবে এখানের মধ্যে, কত আসবে 720 কেলভিন। একটু ভালো কেয়ার করো, আগে ছিল কত কেলভিন আমার, কত কেলভিন ছিল T1 এর মান 600 কেলভিন, তাহলে এখন বাড়াতে হবে কত, বাড়াতে হবে 720 বিয়োগ 600, ডিগ্রি এবং কেলভিন কিন্তু কি ওই যে বিয়োগ দিলে সমান হয়ে যায়, এটা জানো কিনা, 120 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এত বাড়াতে হবে। আচ্ছা আমি এবার কি করব, এখন আমি এই এই জিনিসটার মান বের করব, এটার মানটা ঠিক রেখে এবারে এই জায়গায় কত হবে, এটা ইকুয়ালস টু 1 মাইনাস কত T2 ডিভাইডেড বাই কত T1, এটার মান কত, এটা হচ্ছে তো 0.5, কেন 50% করতে হবে আমার, সেজন্য 1 মাইনাস কত T2 আমি এখন বের করবো, এটা কত T1, T1 এর মান কত, T1 এর মান হচ্ছে, এবার কিন্তু এটা বের দেবো আমি 600, ঠিক আছে, এটা যদি তখন কি হবে, বা 0.5টা আমার আছে, এর কত 600 কেলভিন, 600 একে 600 মাইনাস T2, এদিকে দাও অর্ধেক হয়ে যাবে, মানে কত হবে 300 হবে, 600 বিয়োগ কত T2, এদিকে কিন্তু ডিজেল হবে, T2 সমান কত হবে, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে কত হবে 300 কেলভিন হয়ে যাবে, ঠিক আছে, তার মানে এখন আমার 300 কেলভিন আসতেছে। আচ্ছা এখানে কত আসতেছে, তাহলে আমার 300 কেলভিন যদি হয় তাহলে কত কমাতে হচ্ছে, কমাতে হচ্ছে আমি যদি দেখি, কমাতে হচ্ছে হবে বা হচ্ছে 300 কত 60 বিয়োগ 300 কেলভিন সেন্টিগ্রেডে দিতে পারো, বিয়োগের ক্ষেত্রে কেলভিন এবং সেন্টিগ্রেড, এখন এটা কত 600 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা জিনিস খেয়াল করে দেখো তো এখানে কি হচ্ছে, আমি যখন আমি যখন ইয়ে করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, আমি যখন চাচ্ছি যে 10% বৃদ্ধি করবো, তখন হচ্ছে যে আমার উচ্চের তাপমাত্রা বাড়াতে হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমি যখন 10% বৃদ্ধি করতে চাচ্ছি উচ্চের ডিগ্রি কমাতে হচ্ছে কত 60 ডিগ্রি সেন্টিগ্রেড আমার কমাতে হচ্ছে, রাইট, কোনটি বেশি সুবিধাজনক, কোনটি বেশি সুবিধাজনক হবে, সুবিধাজনক কোনটি হবে বলো না, এটা হচ্ছে তো আমার বেশি কমাতে বাড়াতে হচ্ছে তাই না, এটা আমার কম কমাতে হচ্ছে, তাহলে এটা তো বেশি সুবিধাজনক, তাই না, এটা আমার বেশি সুবিধাজনক। আচ্ছা তাহলে এটা যেহেতু আমার কম পরিমাণ, আমার মানে এটা এখানে মোট কথা এখানে আমার লাগ, আমার কাজ করতে হচ্ছে কম, ঠিক আছে, এটা বেশি সুবিধাজনক এটাই, তাহলে কি এই যে গ্রাহকের তাপমাত্রা হ্রাস করা এটা বেশি সুবিধাজনক হবে। আমি একটু প্রশ্নটা আরেকবার একটু ক্লিয়ার করি, আমাকে যখন বলছে 10% বৃদ্ধি করতে হবে, তার মানে আগে 40% ছিল, এখন কত হবে 50% হবে, এতটুকু নিয়ে ঝামেলা শেষ। আমাকে বলছে উচ্চ তাপমাত্রা বৃদ্ধি করবে নাকি গ্রাহকের তাপমাত্রা হ্রাস করবে, আমি প্রথমে হচ্ছে যে কি উচ্চ তাপমাত্রাটা একবার বের করলাম, এটা ঠিক রেখে দেখতেছি যদি জিরো মানে 50% পেতে চাই, তখন হচ্ছে আমার কি T1 লাগবে কত 720 কেলভিন, এতে বাড়াতে হবে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে, আবার ঠিক ওই যখন আমি 50% কর্মদক্ষতা পেতে চাইবে, এবার আমি কি করলাম, এটা ফিক্স, এটা ফিক্স রাখলাম, মানে এখন আমি হচ্ছে দেখি যে তাপ গ্রাহকের তাপমাত্রা ওটা বের করলাম, বের করে দেখলাম যে এটা আসলো, এটাতে কমাতে হচ্ছে, দেখলাম যে কত আগের থেকে কমাতে হবে, আগে ছিল কত 360 কেলভিন, এখন যদি আমি 50% কর্মদক্ষতা পেতে চাই, তখন আমার লাগবে কত 300 কেলভিন, তাহলে এটা কমাতে হবে কত 600 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখা যাচ্ছে যে এটা আমার একটু কাজ কম করতে হচ্ছে, সেজন্য এটা কি বেশি সুবিধাজনক হিসাব নিকাশ। এর পরবর্তী আমাদের আছে কি এন্ট্রপি,
কিট্রপি, এন্ট্রপি। এন্ট্রপি নিয়ে ব্যাপক পড়ালেখা আছে, তবুও হচ্ছে যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। এন্ট্রপি, আমি মেনলি ইয়া থেকে এন্ট্রপি করাবো, দুই টাইপের এন্ট্রপি করালে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এন্ট্রপি, এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। কি এন্ট্রপি মানে কি? বিশৃঙ্খলার পরিমাপ। এন্ট্রপি, এন্ট্রপি, এন্ট্রপি কি? এন্ট্রপি মানে কি? বিশৃঙ্খলার পরিমাপ। সত্যি কথা যেটা বলি সেটা। এখন এই যে এন্ট্রপি খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এন্ট্রপি, এন্ট্রপি নিয়ে একটু কিছু বেসিক আলোচনা করি, তারপর ডিরেক্ট কানেক্ট করবো। খুব বললে কি বারবার এন্ট্রপি, এন্ট্রপি, এন্ট্রপি মানে কি? বিশৃঙ্খলার পরিমাপ। কি? বিশৃঙ্খলার পরিমাপ, ঠিক আছে। পরিমাপ, ঠিক আছে। তো এই যে বিশৃঙ্খলার পরিমাপ, এটা বুঝো এই জগতের মধ্যে এন্ট্রপি বৃদ্ধির পরিমাণ ক্রমাগত কি বাড়তেছে, তাই না? মানে কি হচ্ছে? বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে বেশি। এটা একটা প্রশ্ন আছে, তাপীয় মৃত্যু কি, এরকম বলে একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমার এখন বিশৃঙ্খলার পরিমাপ, এখন আমি যদি বলি যে এই যে বিশৃঙ্খলার পরিমাপ কিভাবে হিসাব করা হয়, তো এখানে না দুটো সূত্র আছে। এই দুটো সূত্র আমি যদি একটু বলি, ডেলেস মানে কি? এন্ট্রপি দেলকানো হচ্ছে হচ্ছে এন্ট্রপি তুমি কখনো হিসাব করতে পারবে না, বাট এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে পারবে। কি বললাম? এন্ট্রপি তুমি কখনো হিসাব করতে পারবে না, এন্ট্রপির পরিবর্তন দ্বারা তুমি হিসাব করতে পারবে। ডিএস সমান দুটো সূত্র আছে, এমএস এলএন টি টু ডিভাইডেড বাই কত? পি ওয়ান, ঠিক আছে। আবার ডিএস সমান আরেকটা কি আছে, টি কিউ ডিভাইডেড বাই কত? টি টি। এগুলো কি বলতেছেন? অথবা এই, ঠিক আছে। এখন কখন কোন সূত্র হবে সেটা কিভাবে বুঝবো আমরা? যেহেতু দুইটা সূত্রই আছে, তখন হয়তো আমার একটু কনফিউশন লাগবে। এটাও কিন্তু কি এন্ট্রপি সূত্র, এটাও এন্ট্রপি সূত্র। এটা কখন হবে? যখন হচ্ছে দুইটা তাপমাত্রা থাকবে, দুইটা তাপমাত্রা থাকবে, তাপমাত্রা থাকবে, রাইট। এটা কখন হবে তাহলে? যখন আমার একটা তাপমাত্রা থাকবে, একটা তাপমাত্রা থাকবে, একটা কি তাপমাত্রা থাকবে, ভালো করে বুঝি। এটা কখন থাকবে তাহলে? দুইটা তাপমাত্রা থাকলে, এটা হচ্ছে দেখি একটা তাপমাত্রা থাকলে এটা আমি করবো। এখন কথা হচ্ছে তাহলে বুঝাই দেন মানে কি হচ্ছে এটা। আচ্ছা, আমি একটা ম্যাথ দিয়ে কি করব, ম্যাথ দিয়ে যেহেতু করবো তখন হচ্ছে একটু, হ্যাঁ, এখন একটু লিখি যে টি এস সমান কত? এম এস এল এন টি টু ভাগের টি ওয়ান। এখানে এস হচ্ছে দেখি আপেক্ষিক তাপ, এস ডাব্লিউ মানে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। আবার যদি বলি এস বরফ, বরফ কি সলিড না ওয়াটার, এটাকে কি বরফ, বরফ 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 বরফ, এই যে সলিড জিনিস ছিল যদি বরফে মনে হচ্ছে না। এই যে বরফ সমান হচ্ছে কত? এটার অর্ধেক কত? 2100, ঠিক আছে। এই জিনিসটা একটু জানা লাগে। আবার এখানে ডিএস সমান আরেকটা সূত্র কি আছে তোমার, কিউ ডিভাইডেড বাই টি না। এই যে এই কিউ এর আবার দুটো সূত্র আছে, কিউ ইকুয়াল টু আবার কত? এম এল এফ, ঠিক আছে। যেখানে পানির এলএফ হচ্ছে যে কি বরফ গোলকের সূক্ষ্ম তাপ 3,36,000, ওটা বসাতে হয় মাঝে মধ্যে। 3,36,000 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, দিক থেকে করবো 1,10,000 অযুত লক্ষ, 3,36,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,36,000, এটা এভাবে হিসাব করে। এখন আসি জিনিসগুলো কি একটু একটু যদি বলি, যে আমরা যখন কোনো একটা বস্তুর মধ্যে তাপ দেবো তখন হচ্ছে দুইটা ঘটনা ঘটে। এন্ট্রপি যদি একটু ভালোভাবে বুঝতে চাই আমরা কি, আমরা যখন কোনো একটা বস্তুতে তাপ দেবো, কি একটা বস্তুকে যখন আমি তাপ দেবো, একটা বস্তুকে যখন আমি কি দেবো, তাপ দেবো, তখন কি হবে? দুইটা ঘটনা ঘটবে। হয় হচ্ছে যে এটা তাপমাত্রা বৃদ্ধি পাবে, হয় এটা কি পাবে? তাপমাত্রা বৃদ্ধি পাবে,
অথবা এটা কি পাবে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে, কি অবস্থার পরিবর্তন হবে, বা অবস্থার পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে। ভালো করে বুঝিও, হয় তাপমাত্রা বৃদ্ধি পাবে, না হলে অবস্থার পরিবর্তন হবে, কিন্তু দুটোটা কখনো একসাথে হবে না। তার মানে আমরা যখন কোনো একটা বস্তুকে তাপ দেব তখন হয় তাপমাত্রা বৃদ্ধি পাবে, না হয় অবস্থার পরিবর্তন হবে। দুটোটা একসাথে হবে না, মানে একই সাথে তাপমাত্রা বৃদ্ধি হবে না, অবস্থারও পরিবর্তন হবে না, যে কোনো একটা হবে। তাপমাত্রা বৃদ্ধি হবে, তখন কি অবস্থা পরিবর্তন হবে। আমি যদি একটু উদাহরণ দিই, যে আমরা -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা বরফকে, কি বরফ, আইস আইস, হ্যাঁ মনে হচ্ছে বরফকে, যখন আমি হচ্ছে তাপ দেব, কি দেবো, এদিকে তাপ দেব, তখন এটা কি তাপমাত্রা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসবে, তাই না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা কিন্তু এখন কি বরফ। ভালো করে বুঝিয়ে, কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও কি বরফ, ঠিক আছে? কিন্তু আরো যখন তাপ দেবো তখন হচ্ছে এখন কি তাপমাত্রা বৃদ্ধি পাবে না, এখন কি হবে, বরফটা গলে পানিতে পরিণত হবে। যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি এখন কি, এই যে পানি। ভালো করে বুঝিও কিন্তু, কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিছু পরিণত হবে, পানিতে পরিণত হবে। তাহলে এই জিরো মানে হচ্ছে পানি, এই জিরো মানে হচ্ছে কি বরফ। বাট এখানে কি আমি তাপ দিচ্ছি কিন্তু এই জায়গায়, ঠিক আছে? এর পরবর্তী যখন আমি আরো তাপ দেবো তখন হচ্ছে এটা কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে, কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে, রাইট? এর পরবর্তী কি হবে, আরো যখন তাপ দেবো, এই যে এটা কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি বাষ্পে পরিণত, কি বাষ্পে পরিণত হবে। বুঝা গেছে? তার মানে এই একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে যখন আমি তাপ দিচ্ছি, সব সময় কি এখানে কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আমি কি দিচ্ছি, তাপ দিচ্ছি। প্রত্যেকটা মোমেন্টে কি আমি তাপ দিচ্ছি, প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আমি কি তাপ দিচ্ছি, প্রত্যেকটা মোমেন্টে আমি তাপ দিচ্ছি। একটা জিনিস খেয়াল করি তাহলে, একটা জিনিস খেয়াল করি, এখানে আমি তাপ দিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসলে বরফ হয়ে থেকে গেল। তার মানে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না, বাট -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসছে, মানে কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দেখো এখনো কিন্তু আমি তাপ দিচ্ছি, বাট এখন কি হচ্ছে, যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, জিরো জিরো বৃদ্ধি পায় নাই, কিন্তু বরফ কি হচ্ছে, পানি হচ্ছে, তার মানে এখন হচ্ছে কি অবস্থার পরিবর্তন, রাইট? এবার কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন আমি আরো তাপ দেবো তখন এটা কি হবে, পানিতে যাবে। এই যে এটা পানি, এটা পানি, এটা একটা সেম আছে, মানে কি অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে এখন এটা হচ্ছে না, বাট কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাচ্ছে। এখন দেখো যখন এটাকে আমি আরো তাপ দেব তখন কি, এই যে এটা কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত হবে, পানি থেকে বাষ্পে পরিণত হবে। এখন কিন্তু কি তাপমাত্রা সেম, দ্যাট মিনস এখন হচ্ছে এই জিনিসটা ঘটতেছে। তো এখন আমরা যে এই যে যে সূত্রগুলো বসাবো, তখন আমরা কিভাবে বসাবো, যে এন্ট্রপি সূত্র। এখানে একটু বলে দিই, এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে এখানের মধ্যে আমি মনে করলাম যে এটা তো 2 কেজি ভরের একটা বরফ, কি আমার কি বাষ্প পরিণত করবো, এখানে কি এন্ট্রপি কত হবে, কি এন্ট্রপি কত হবে, 2 কেজি ভরের বরফ কোথায় বাষ্পে পরিণত করব, বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন কত, এন্ট্রপির পরিবর্তন কত, পরিবর্তন কত, কেমনে বের করবো, ঠিক আছে? এটাই আমার প্রশ্ন। কোনটা আমার প্রশ্ন, এই যে এটা আমার প্রশ্ন। তাহলে কি একদম সোজা, কিভাবে বের করবো, আচ্ছা প্রথমে এই পার্টটা নেবো, এই পার্টটা থেকে একটা দাগ দেবো, এই পার্টটা নেবো, এখানে একটা দাগ, এই পার্টটা নেবো, এখানে একটা দাগ, এই পার্টটা নেবো, এদিকে দাগ, ঠিক আছে? তাহলে কিভাবে করবো দেখো, -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গেছে, তার মানে কি দুইটা তাপমাত্রা, তাই না? দুইটা তাপমাত্রা হলে কোনটা বসে, এটা এই সূত্রটা বসে, যদি দুইটা তাপমাত্রা হয়, কি দুইটা টেম্পারেচার হয়, তাহলে আমি কিভাবে লিখবো, যে ডিএস সমান এম এস এল এন টি2 ডিভাইডেড বাই টি1। এম এর মান কত, এম এর মান হচ্ছে বর, কই বর, এই যে 2 কেজি, 2 কেজি, এস কি
এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। এটা বরফের কত 2100, এই যে 2100 ln T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা, এখানে কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি যোগ 273 কেলভিন, ঠিক আছে। ইয়ে কত T1 হচ্ছে আগের আগের মানে আমি এখান থেকে এখানে গেছি না, তখন সেজন্য হবে যে এটা T1, কত T2, এই 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 কেজের জন্য আর কি। এখন কত হবে তাহলে, এটা কত হবে 273 যোগ এটা কি হয়ে যাবে বিয়োগ 5 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, এখানে একটা মান আসবে, ঠিক আছে। আর আমি যদি এখানে হিসাব করি, এখানে কি হলো, এখানে হচ্ছে যে আমাদের কি তাপমাত্রা সেম, তাপমাত্রা সেম থাকলে কোনটা হয়, এই যে এই সূত্রটা হবে কি, এবং একটা তাপমাত্রা থাকবে, একটা তাপমাত্রা থাকবে, ঠিক আছে। একটা তাপমাত্রা থাকলে তাহলে এখন কি করবো আমি, এই যে ডিএস সমান কত হবে, কিউ ডিভাইডেড বাই কি, একটা তাপমাত্রাটা কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত 0 যোগ 273, তাই তো। কিউ সমান কত mLF, mLF, এই যে এটা 273 মানে কত 273, এই যে এম এর মান কত বর 2 কেজি, সেজন্য 2, এলএফ এলএফ মানে কি, এলএফ মানে হচ্ছে যে বরফ গুলনের সত্য, এটা কত 3,30,000, 3.36 ইন্টু 10⁻⁶, এভাবে একটা মান আছে, এখান থেকে একটা মান আছে, এটাকে আমি বাক্স দিলাম, ঠিক আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিচ্ছে, এখানে কয়টা তাহলে, এখানে তাপমাত্রা বাদ দিচ্ছে মানে দুটা তাপমাত্রা, তার মানে ওই সূত্র দিয়ে সমান কত এম এস ln T2 ডিভাইডেড বাই T1, তাই না। এম মানে কত বর 2 কেজি, এস মানে কত, এখানে কিন্তু পানির, এটা কিন্তু পানির এস হচ্ছে 4200, এই যে 4200 দিলাম কিন্তু ln T2 ডিভাইডেড বাই T1, এখন কথা হচ্ছে T2 কত, T2 মানে এখানকার T2 মানে আমি এখান থেকে এখানে দেখতে গেলাম, তাহলে T2 মানে এটা কিন্তু 100 ডিগ্রি যোগ 273, কেন ক্যালভিনে নিচ্ছি। T1 কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত 273, এখান থেকে একটা বাক্স কনফার্ম, রাইট। কয়টা বাক্স পাচ্ছে, একটা বাক্স নম্বর 1, বাক্স নম্বর 2, বাক্স নম্বর 3, ঠিক আছে। এবার যখন এখান থেকে এখানে আসবো আমি, ডিএস সমান আমি লিখবো কি, যেহেতু তাপমাত্রা সেম, সেজন্য আমার কি লিখতে হবে, কিউ ডিভাইডেড বাই টি, টি কত হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273, তাই না, কেলভিনে নিতে হবে। কিউ মানে কত এম এল এফ থাকে না, এই যে এটাকে এইটার একটা মান আছে, এম মানে কত এটা, এই যে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র হবে, এটা আছে 2.26 ইন্টু 10⁻⁵ নাকি 6, আমার এক্স্যাক্টলি মনে নাই, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। আমার ওই প্রশ্ন বাষ্পীভবনের জন্য যেটা কি আছে তোমার, ওই মানটা ওখানে বসাতে হবে, সেটা হচ্ছে দেখো 2.26 ইন্টু 10⁻⁶ বা 5 এর কোনো একটা মান আছে, 6 দিলাম আমি, এটা আমি শিওর না, প্রশ্নের মধ্যে দেওয়া থাকে প্রায় সময়, এটা 373 কেলভিন, ঠিক আছে। যে এখান থেকে একটা কি আসবে, বাক্সে মান আসবে, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার না, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, এটা প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এই যেটা কত বাক্স নাম্বার 3, আমাকে কি করতে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন হবে বাক্স নাম্বার 1 যোগ বাক্স নাম্বার 2 যোগ বাক্স নাম্বার 3 যোগ বাক্স নাম্বার 4, 1 2 3 4, এখানে যাই পাবো তাই হচ্ছে আমার কি answer, ঠিক আছে। এই তিনটা টপিক থেকে কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেজন্য হচ্ছে এগুলো ভালোভাবে শিখতে হবে। এটা হচ্ছে এন্ট্রপির এক ধরনের অবস্থা, আমি দেখি একটু দেখা যাচ্ছে কিনা, এখানে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে এই যে মোট এন্ট্রপি হবে কি জানো, এদিকে লিখি একটু, মোট এই যে এখান থেকে যে মোট এন্ট্রপি আছে, মোট এন্ট্রপি হবে, এন্ট্রপি পরিবর্তন হবে 1 নম্বর বাক্স যোগ 2 নম্বর বাক্স যোগ 3 নম্বর বাক্স যোগ 4 নম্বর বাক্স, ঠিক আছে, ঠিক আছে। এই যে এই বাক্সগুলোর মানগুলো কি যোগ করে কি বা ওটাই হবে কি মোট এন্ট্রপির পরিমাণ, বোঝা গেছে, একদম সোজা না, একদম সোজা না, অফকোর্স একদম সোজা, এটা কিন্তু জানতে হবে। এই যে এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে দেখা যায়। আচ্ছা, এবার আসি আর কয়েকটা টাইপের প্রশ্ন আছে, কিভাবে করবো, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তখন হচ্ছে একদম কি ম্যাথ করা একদম পান্তা ভাতের মতোই হয়ে যাবে, তো আপনারা পান্তা ভাত খাবেন ম্যাথ করবেন। আচ্ছা, আমার হচ্ছে কিছু টাইপের সূত্র আছে, আমি একটু ডান্স করে করে যাই, হ্যাঁ, সমস্যা আমি নাকি রুদ্রতাপি ওটাই হচ্ছে যে বোঝা যায় না, ঠিক আছে। প্রশ্নগুলা কই, প্রশ্নগুলা কই,
আমি একটু সূত্রগুলো একটু দিচ্ছি। সমুষ্ণ প্রক্রিয়ার সূত্র এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। সমুষ্ণ প্রক্রিয়ার সূত্র ভার্সেস সমুষ্ণ প্রক্রিয়ার সূত্র, প্রক্রিয়ার সূত্র ভার্সেস রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। ঠিক আছে, এখানে হচ্ছে তুমি পাবা পিভি পি1 বি1 ইকুয়াল টু কত, পি2 বি2। ঠিক আছে, আরেকটা কি আছে, কাজের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু কত, এন আর টি এল এন বি2 ডিভাইডেড বাই বি1। এটাকে অন্যভাবে লেখা যায় এন আর টি এল এন, এখান থেকে আবার পি1 ডিভাইডেড বাই পি2 এইভাবেও কিন্তু লেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে যে মোটামুটি এখানকার সূত্র। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে যে কৃতকাজের সূত্র এটা। ঠিক আছে, আবার আসছে যে কথা ডিকিউ ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস কি দেন ডাব্লিউ, তাই তো? সমুষ্ণ যেহেতু তাপমাত্রার কোনো চেঞ্জই হচ্ছে না, তখন হচ্ছে যে কি হয় জানো, এখানে ইউ এর মান 0। এখানে আমি যতটুকু তাপ দিচ্ছি ততটুকু তাপই কাজ করে। এগুলো হচ্ছে প্রথম সূত্রের কাজ করে। এই কয়েকটা সূত্র হচ্ছে মনে রাখতে হয় মাস্ট। এটা হচ্ছে 1 নং সূত্র, 2 নং সূত্র, এটার একটা ভার্সন আছে, এটা মানে এটা ভার্সন 1, এটা ভার্সন 2, তারপরে 3 নম্বর সূত্র এটা। এই 3 নম্বর সূত্র এভাবে তোমাকে ডিরেক্ট কাজ না বলে এভাবে বলতে পারে যে তুমি এখানকার কি কতটুকু শক্তি আছে ওটা বের করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে যে কিভাবে বুঝবো, এখানে পি1 বি1 পি2 বি2, তো কিন্তু এখানে কি আছে, গামা আছে। কি আছে, গামা। এরপর হচ্ছে টি1 বি1 গামা মাইনাসের 1 ইকুয়াল টু টি2 বি2 গামা মাইনাসের 1। ঠিক আছে, এরপর হচ্ছে এই জিনিসটা একটু কোটিং, এটা হচ্ছে আমারও দেখতে হয়। এরপর টিপি 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 1 মাইনাসের গামা 1 মাইনাস এখানে কি গামা। ঠিক আছে, টি1 মাইনাসের গামা গামা, তাহলে এখানে টি1 বি1 ইকুয়াল টু কত হবে, এই যে টি2 বি2 1 মাইনাসের 1 মাইনাসের গামা গামা। ঠিক আছে, এটা বলা যেতেই পারে, অন্যভাবে বলা যেতে পারে। এটা হচ্ছে যে কি, যে পাটালির গুট 1 টাকা, এভাবে করে মনে রাখতে হবে, এখন আর মনে নাই। আচ্ছা, আবার হচ্ছে কি, আমি যদি বলি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে কাজের সূত্র কি, কাজের সূত্র হচ্ছে যে এন আর গামা মাইনাসের 1 ভর্তি কত টি1 মাইনাসের কত টি2, রাইট? এবারে করতে গেলে ডি কিউ ইকুয়াল টু কত, ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তো এখানে যেহেতু কি এটার মান হচ্ছে যে আমার এখানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটার মান হচ্ছে কি 0 ধরা হয়, মানে কোনো তাপ দেবো না নেবো না, আইসোলেটেড সেজন্য। এটা সমান কি হবে, মাইনাস ডেল ডাব্লিউ, এরকম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সূত্র। ও আচ্ছা, আরেকটা কথা আছে এখানে, এই সূত্রগুলো একটু মানে মনে রাখতে হবে আর কি। এখানে আমি আর ছোট্ট করে একটা এই সমস্ত প্রক্রিয়া সেটা আমি কিভাবে বুঝবো, প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে যে কোন একটা জিনিস ধীরে ঘটতেছে, ধীরে ঘটতেছে, আস্তে আস্তে হচ্ছে, কি আস্তে 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 হচ্ছে, তখন আমি বুঝে নেবো এটা কি সমস্ত প্রক্রিয়া। কি সমস্ত প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখন বুঝবো, তখন আমি বলবো কোন একটা জিনিস কি খুবই ধীরে, না জোরে, জোরে সুরে। ঠিক আছে, জোরে বলবে, হঠাৎ বলবে, হঠাৎ বলবে, কি বলবে, দ্রুত বলবে, দ্রুত বলবে, কি বলবে, দ্রুত বলবে, তখন আমি বুঝে নেবো যে এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া কি ধীরে হবে, আসতে হবে, এই বেসিক জিনিসপত্র এগুলো আমাদের জানতে হবে। তো মাঝে মধ্যে হচ্ছে যে এই সূত্রগুলো হচ্ছে যে আমাদেরকে কি ধরা দেয় না, এই সূত্রগুলো ধরা দেয় না, কিভাবে দেয়, আমাদের একটা কার্ণ দিবে, কি দিবে, কার্ণ দিবে, প্রথমে যে পড়ালেখাগুলো করছিলাম এগুলা, এখানে একটা কি দিবে, কার্ণচক্র দিবে, দিবি। ঠিক আছে, তোমাকে বলবে এ এবং বি দিলাম, এখানে সংকোচন এবং প্রসারণ অনুপাত বি1 অনুপাত বি2 সমান আমি দিলাম হচ্ছে যে কত 1/2 আমি দিয়ে দিলাম। আমি তোমাকে বললাম এখানে তাপমাত্রা হচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে
সি বিন্দুতে তাপমাত্রা কত, সি বিন্দুতে তাপমাত্রা কত। তুমি তো জানো না কি 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 হচ্ছে সেটা। তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে এ থেকে কি এর মধ্যে তাপমাত্রা যা এই এখান থেকে এখানে সব তাপমাত্রা সেম না, তার মানে এখানে তাপমাত্রা কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাই তো? তাহলে এই যে এখান থেকে যখন এখানে আসবে তখন হচ্ছে এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো তোমাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে কি T2 বের করতে বলেছে, মানে কি এই যে লাস্ট মাত্রা T2 এটা বের করতে বলেছে। তুমি কিভাবে বের করবা, T2 এর সাথে আর কোনো কিছু সম্পর্ক আছে কিনা দেখো। T2 এর সাথে চাপের, এখানে তো চাপ দেওয়া নাই। T2 এর সাথে কত, বি আয়তনের, এই যে আয়তন তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? তখন তুমি কোন সূত্রটা লিখবা, তাহলে T1 P1 গামা মাইনাসের 1, T2 P2 গামা মাইনাসের 1, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে তুমি এখান থেকে কি বের করবা, T2 বের করবা, রাইট? তোমাকে কিন্তু খাইয়ে দিবে না যে এখানে এই সূত্র বের করে এখানে এই সূত্র এভাবে বের দিবে না। তোমার থেকে এই জিনিসটা বুঝতে হবে। এই যে কার্নো চক্র দিয়ে কি এখানে মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন করে, কার্নো চক্র দিয়ে প্রশ্ন করবে। যেমন এখানে তোমাকে যদি বলা হয় যে এখানের মধ্যে আহ, এই যে এই যে এখানে একটা সি দিলাম, এটা হচ্ছে ডি দিলাম, ডি থেকে এতে যাইতে, ডি থেকে এতে যাইতে তোমাকে বললাম যে T2 কত, T2 কত, তবে T1 কত, তবে বললাম বলতেই পারি আমি। এটা মানে তোমাকে মোট কথা এই যে এই বিন্দুতে বেশি দেয়, মানে এই কার্ভটার মধ্যে তোমার বেশি কি, ওই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই তিনটে সূত্র যে কোনো একটা কি বসতে পারে, যে কোনো একটা বসতে পারে। তুমি কিভাবে বসাবো, প্রথমে আমি দেখবো যে এখানের মধ্যে আসলে কোন মানটা আমার লাগতেছে, ওই মানটার সাথে এখানে কি মানটা আমার দেওয়া আছে ওটার সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এখানে কোন সূত্রটা মিলতেছে ওই জিনিসটা মিলিয়ে আমরা হচ্ছে কাজ করবো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। সালাম আলাইকুম।